লীলা গুণাদি নাম উচ্চই ভাষা তু কীর্তনম। অর্থাৎ ভগবানের নাম উচ্চই ভাষা, উচ্চ উচ্চারণে ভগবানের যে নাম, কীর্তি, কীর্তি গুণ কথা, শৃখল এবং করতাল আর বিভিন্ন সুর সংযোগে যেটা গাওয়া হয় বা যেটা শ্রবণ করা হয়, আস্বাদন করা হয়, সেটাই হচ্ছে কীর্তন। কীর্তনের ভাগ আছে। কীর্তন শুধু একটি নয়, কীর্তন 4 প্রকার। মনে মনে ভাবছেন কীর্তন তো একটি হয়, 4 প্রকার আবার কি করে হয়? কীর্তন 4 প্রকার। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, শুনে নিন। এক এক করে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে কীর্তন হচ্ছে 4 প্রকার। কি কি? 1, কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা পরিবেশনের নাম হলো কীর্তন। যেটা বাক্য দ্বারা পরিবেশন করা হয় সেটাকে কীর্তন বলা হয়। কীর্তনের মধ্যে এটা পড়ে, যেটার উদাহরণ শ্রীমদ্ ভাগবত পাঠ। ভাগবত রচনা করেছিলেন কে বাবা? ব্যাসদেব। ভাগবত পাঠ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী। আর মজার ব্যাপারটা দেখুন, টানা 7 দিন আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে ভাগবত শ্রবণ করেছিলেন কে? পরীক্ষিত মহারাজ। তার না ছিল আহার, না ছিল নিদ্রা, কোনো কিছুই ছিল না। আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে টানা 7 দিন এক জায়গায় বসে বসে ভাগবত শ্রবণ করেছিলেন। এ ধৈর্য কার আছে? আমাদের আছে এখন? আমাদের এখন আর নেই। আমরা 10 মিনিট এক জায়গায় কীর্তন শুনতে বসতে পারবো, তারপরে আমাদের ক্ষুধা পাবে, ঘুম পাবে। কেননা কীর্তনের প্রতি সেই মনোযোগটা আমরা দিতে পারি না। ভগবানের নামের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি না। আকৃষ্ট হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। একেই বলে ভক্ত, একেই বলে ভক্তি। এই হচ্ছে প্রথম। এবার নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট। উচ্চ উচ্চ ঈশ্বরে যে নাম গাওয়া হয়, যে কীর্তন করা হয়, তাকে বলা হয় সংকীর্তন। যাহা 8 প্রহরে হয়, 16 প্রহরে হয় হরিনাম সংকীর্তন। দিবারাত্রব্যাপী যে কীর্তন হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক কীর্তনীয়াদের মাধ্যমে নাম কীর্তন করে, ওটাই হচ্ছে নাম কীর্তন বা সংকীর্তন। 3 নম্বর, রিমেম্বারিং অ্যান্ড মেডিটেটিং ইন দ্য মাইন্ড ইজ অলসো কল্ড কীর্তন। রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে স্মরণে রাখা, আর মেডিটেটিং মানে হচ্ছে ধ্যান করা। মনে মনে স্মরণ আর ধ্যান করে যে কীর্তন করা হয় তাকেও কীর্তন বলা হয়। সেটা কোন কীর্তন? সেটাকে বলা হয় স্মরণ কীর্তন। দেখে থাকবেন যারা বৈষ্ণব বা ভক্ত আছেন, সর্বদাই তারা জপের মালা নিয়ে মনে মনে জপ করে না? এটাকে বলা হয় জপ কীর্তন। এই জপ কীর্তন মনে মনে স্মরণ করে গাওয়া হয়, তাই এটা স্মরণ কীর্তন বা জপ কীর্তন। এবার লাস্ট, শেষ, নাম্বার 4 নম্বর, পদাবলী কীর্তন, যেটা এখন আপনারা শুনছেন। পদাবলী কীর্তন কাকে বলে? কীর্তন পারফর্মড অন দ্য বেসিস অফ আ মহাজনস পদ ইজ কল্ড পদাবলী কীর্তন। মহাজনের পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। মহাজন যারা সাক্ষাৎ লীলা দর্শন করে পদ রচনা করে গেছেন তারা হচ্ছেন মহাজন। তারা লিখেছেন, তাদের রচিত, তাদের লিখিত পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। এই লীলা কীর্তনে, এই কীর্তন শ্রবণে জন্নাম শ্রুতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থ কিংবা দাসা নাম বশিষ্যতে। চিত্ত নির্মল হয় কীর্তন শ্রবণের সঙ্গে সঙ্গে, চিত্ত নির্মল হয়, এই মন পরিষ্কার হয়। মনের মধ্যে যত জঞ্জাল ষড়রিপু আছে, আমাদের এই মনের মধ্যে এই যে দেহটা ভগবান তৈরি করেছে, এটা কি জানেন? এটা শুধু দেহ নয়, এটা হচ্ছে মন্দির। আমরা দেহরূপী মন্দির পেয়েছি। তাই এই মন্দিরে যত আবর্জনা আছে,
সবকিছু ভগবানের নামের ধ্বনির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। কোনো পাপ তাপ যদি জড়িয়েও থাকি, সেই পাপ তাপও আর আমাদের মধ্যে থাকে না। কীর্তন শ্রবণে এই ভুবন মঙ্গল। নিতাই গৌর হরি বল। তাই কীর্তনটাকে শুনতে হবে, বুঝতে হবে, সম্পূর্ণ প্রেম ভক্তির একটি জিনিস। এই কীর্তন প্রেমের, কীর্তনটা ভাবের, ভাব কীর্তন। তবে একটা জিনিস খেয়াল করুন, কীর্তনটাকে উল্টো করলে কি হয়? নর্তকী। এর মধ্যে সবকিছুই পাবেন, যেমন ভাব পাবেন, ভক্তি পাবেন, প্রেম পাবেন, তেমনি নর্তকী অর্থাৎ নৃত্যটাও কিন্তু পাবেন। সবকিছুই। শুধু আমি নই, আপনারাও আমার সঙ্গে, আপনাদেরকেও কিন্তু করতালি করতে হবে, উলুধ্বনি করতে হবে, জয়ধ্বনি করতে হবে, কারণ আপনাদের হরিধ্বনি হচ্ছে আমাদের উৎসাহ শিল্পীদের। আজকে কীর্তন নিয়ে বহু জায়গায় বহু গবেষণা শুরু হয়ে গেছে, যেমন শান্তিনিকেতনে, বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমাদের কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় কীর্তন নিয়ে চর্চা চলছে, কীর্তন নিয়ে পড়াশোনা করছে। আজকে বড় বড় মনীষী, যাদেরকে আমরা তো কোথায় সাধারণ মানুষ, যারা বড় বড় মনীষী আছেন তারা কীর্তন প্রেমী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর উনি কীর্তন প্রেমী ছিলেন। যদি বলেন কিভাবে উনি কীর্তন প্রেমী, তার পদাবলী আমরা আস্বাদন করেছি। তিনি নিজের ছদ্মনামে, নিজের নাম নিয়ে নয়, ছদ্মনামে অসংখ্য পদাবলী রচনা করেছেন, যেটা ভানু সিংহের পদাবলী নামে আমরা জানি। তার গানগুলোকে কি বলা হয়? রবীন্দ্রসঙ্গীত। কিন্তু তিনি যে পদাবলী রচনা করেছেন, কতটা কীর্তন প্রেমী হলে, কীর্তনকে কতটা অন্তর দিয়ে ভালোবাসলে এই পদাবলী রচনা করা যায়। কত সুন্দর পদাবলী। গহন কুসুম কুঞ্জ মাঝ মৃদুল